সুদীপ, এই র্যাপটা শুধু তোমার জন্য। সুদীপ, তুমি এত বড় বিড়িখোর যে তুমি সারাদিনে 7-8টা বিড়ি খেয়ে ফেলো। তাই আমি যখন তোমার পাশে যেতাম তোমার মুখ দিয়ে বিচ্ছিরি গন্ধ বেরোতো। ছি, তাই আমি তোমায় ছেড়ে দিয়েছি, বুঝলে সুদীপ? সুদীপ, আমার খুব ইচ্ছে ছিল আমার বয়ফ্রেন্ড ভীষণ বাহুবলী হবে, ঠিক এর মতো। আর তুমি তো একটা রোগা ট্যানটেনা, তোমার বডি শটে কিচ্ছু নেই, তাই আমি তোমার সাথে ব্রেকআপ করে দিচ্ছি, বুঝলে সুদীপ? সুদীপ, তোমার মনে আছে এই পার্কে আমরা প্রথম দেখা করেছিলাম, আর তোমার সাথে দেখা করার পর তোমার মুখ দিয়ে বাজে গন্ধ বেরোচ্ছিল? তোমাকে আমি কতবার বললাম তুমি বিড়ি খাওয়া ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি আমার কথা একটাও শুনলে না, তাই আমি তোমাকে ছাড়তে বাধ্য হয়েছিলাম, বুঝলে সুদীপ? সুদীপ, তোমার মনে আছে একদিন ছাদে আমি আর তুমি প্রেম করতে গেছিলাম, আর ওই দিন ভীষণ ঝড় হচ্ছিল, আর তুমি এত রোগা ছিলে যে সেই ঝড়ের হাওয়ায় তুমি উড়ে গেছিলে। তারপর থেকে তোমাকে আর খুঁজে পাইনি, বুঝলে সুদীপ? তোমার মনে আছে তো, বলো সুদীপ? সুদীপ, তুমি এই পায়েলের সাথে রিলেশনে থাকাকালীন তুমি কোয়েলের সাথেও রিলেশনে ছিলে? তুমি কি করে ভাবলে আমি কিছু বুঝতে পারবো না? আমি সব বুঝতে পারি, বুঝলে সুদীপ? সব। সুদীপ, সব থেকে হাস্যকর কথা তো এটা, তোমার কপালে শুধু কোয়েলের জুটি, আর সব কোয়েলের সাথে তোমার ব্রেকআপ। তুমি কোয়েল নামে মেয়েদের সাথে প্রেম করো বলে তোমার কপালে কোনো কোয়েলই জোটে না, বুঝলে সুদীপ? বুঝলে? তা সুদীপ, তোমার কপালে কি মেয়ে জুটলো আমার সাথে ব্রেকআপের পর? কি তুমি এখনও সিঙ্গেল, বলো সুদীপ? আর হ্যাঁ, আমার ইউটিউবের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, একটা সাবস্ক্রাইব করে দিও, ওকে সুদীপ? ওকে। দেখো সুদীপ, আমি মহাদেবের সামনে সাক্ষী দিয়ে বলছি, তুমি যদি বিড়ি খাওয়া বন্ধ করতে পারো তাহলে আমি আবার তোমার লাইফে ফিরে যাব। তুমি বিড়ি খাওয়া বন্ধ করতে পারবে তো? পারবে তো সুদীপ? বলো সুদীপ, পারবে তো? আর হ্যাঁ, আরেকটা শর্ত আছে, তোমার সব কোয়েলদের সাথে ব্রেকআপ করতে হবে, কোয়েলের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, তারপর তুমি আমাকে পাবে, বুঝলে সুদীপ? তা সুদীপ, তোমার এই র্যাপটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা আমার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, ফলো সব করে দিও, ওকে? টাটা।